বাংলাদেশি মাল, আমাদের ইন্ডিয়ান ওয়াক্তালয় বাংলাদেশ থেকে পাচার হয়ে এসেছে। তো সে বলতে আছে নবীগণদেরকে কি হযরত বা হুজুর বলা যাবে না? যাবে না। নবী রাসূলদের নামের পূর্বে হযরত লিখা যাবে না। আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, মোহাম্মদ। আর জিবরাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে। আর সাহাবীগণ ডাকতেন আল্লাহ রাসূল বলে। আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর ভারত বাংলাদেশের জনগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুরে পাক। এগুলো একটা চলবে না, হাজরাত হুজুর সব না যায়। এগুলোর অর্থ হলো নবী মরেনি, উপস্থিত আছে। হাজরাত শব্দই চলবে না। Isha HD Media, the Islamic YouTube channel. বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের মাঝে তাকে প্রশ্ন করা হয়েছে কি নবীগণদেরকে কি হযরত বা হুজুর বলা যাবে না? যাবে না। কি বলা যাবে? হযরত বলা যাবে আর হুজুর বলা যাবে না? যাবে না। বাংলাদেশি মাল, আমাদের ইন্ডিয়ান ওয়াক্তালয় বাংলাদেশ থেকে পাচার হয়ে এসেছে। তো সে বলতে আছে নবীদের জন্য হযরত শব্দ ব্যবহার করা, নবীদের জন্য হযরত শব্দ ব্যবহার করা শিরক বা হারাম। এরকম শব্দ আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ জোরে পড়ে। আল্লাহ এদের থেকে আপনাকে আমাকে বাঁচান। বলতে আছে নবীকে হযরত বলা যাবে না, নবীকে আল্লাহ মুহাম্মদ বলেছে, সেহেতু তোমাকেও মুহাম্মদ বলতে হবে। কিন্তু উঠিয়ে দেখুন কোরআন সূরা ফাতার মধ্যে 6 নম্বর কাছাকাছি আয়াত, আল্লাহ পাক খালিকে কায়নাত ও জায়গায় একটা শব্দ ব্যবহার করতে আছেন, ওয়া তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। নবী মুস্তাফার জন্য এই পৃথিবীর মানুষ, তোমরা নবী মুস্তাফার ইজ্জত করো, নবী মুস্তাফার সম্মান করো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মসলকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরা বলতে আছে নবীকে হযরত বলা যাবে না। আর হযরত শব্দ, হুজুর শব্দ সম্মানের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? সম্মানের জন্য। আর কোরআন উঠিয়ে দেখুন, ফাতাহ সূরার নাম আয়াত নম্বর সম্ভবত 6, এ জায়গায় আল্লাহ পাক খালিকে কায়নাত আল্লাহর এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে বলতে আছেন ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তোমরা নবী মুস্তাফার ইজ্জত করো, নবী মুস্তাফার সম্মান করো। বিশ্ব মুসলমান নবী মুস্তাফার সম্মান যদি বুঝতে হয়, নবী মুস্তাফার সম্মান যদি দিতে হয়, উঠিয়ে দেখুন কোরআন 26 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, জগতের মানুষ নবীর সম্মান যদি বুঝতে হয়, নবীর ইজ্জত যদি বুঝতে হয়, তো কোরআনকে রিসাইট করো। when you recite the holy Quran, যখন আপনি কোরআনকে রিসাইট করবেন, যখন আপনি কোরআনকে পড়বেন, তো বুঝতে পারবেন নবী মুস্তাফার শান কতটা, নবী মুস্তাফার সম্মান কতটা, নবী মুস্তাফার ইজ্জত কতটা, নবী মুস্তাফার রুতবা কতটা, নবী মুস্তাফার পাওয়ার কতটা। আল্লাহ পাক খালিকে কায়নাত কোরআন পাকের মধ্যে নবী মুস্তাফার জন্য আপনাকে আমাকে সম্মান করতে আছে। এই জগতের মানুষ, এই সাহাবায়ে কেরাম, তোমরা এক অপরের সঙ্গে যেমন ভাবে কথাবার্তা বলো, তোমরা নবীর সামনে অত উঁচু আওয়াজে কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবী মুস্তাফার আওয়াজের উপরে, আওয়াজের উপরে আওয়াজ করিও না। অর্থাৎ নবী মুস্তাফার কাছে যখন কথা বলবা, আদবের সহিত কথা বলবা। নবী মুস্তাফার সামনে যখন কথা বলবা, আওয়াজ নিচু করে কথা বলবা। নবী মুস্তাফার ইজ্জতের কথা কোরআন বলতে আছে, নবী মুস্তাফার রিফাতের কথা কোরআন বলতে আছে। নবী মুস্তাফার সম্মান বাড়ানে ওয়ালা পৃথিবীর কোন মোল্লা নয়, বরঞ্চ নবী মুস্তাফার সম্মানকে বাড়ানে ওয়ালা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে মাশাআল্লাহ বাড়িয়েছেন আল্লাহ নবীর সম্মান? কে? আল্লাহ। কোরআন উঠিয়ে দেখো 30 পারা আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন নবী মুস্তাফার জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী গো আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার রুতবাকে, আপনার সম্মানকে আল্লাহ বুলন্দ ওয়া আলা করে দিয়েছেন। বাড়ানে ওয়ালা হলেন আল্লাহ। নবী মুস্তাফার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কতটা, যেই জায়গায় আল্লাহর সেই জায়গায় রাসূলুল্লাহ নাম রয়েছে। সুবহানাল্লাহ যে জায়গায় আল্লাহর নাম সে জায়গায় রাসূলুল্লাহর নাম রয়েছে। এই বিশ্ব মুসলমান নামাজে নবী মুস্তাফার নাম, আযানে নবী মুস্তাফার নাম, জান্নাতে নবী মুস্তাফার নাম, হুরেদের পেছানিতে নবী মুস্তাফার নাম, হাদিসে নবী মুস্তাফার নাম, কোরআনে নবী মুস্তাফার নাম। আপনি যে জায়গায় যেকে দর্শন করেন না কেন, যেকে দেখেন না কেন, সব জায়গায় যেখানে আল্লাহর নাম আছে, রাসূলুল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নাম যেখানে, রাসূলুল্লাহর নাম সেখানে। এই বিশ্ব মুসলমান আল্লাহ পাক খালিকে কায়নাত নবী মুস্তাফার শানকে, নবী মুস্তাফার সম্মানকে, নবী মুস্তাফার রিফাতকে, নবী মুস্তাফার ইজ্জতকে, নবী মুস্তাফার রুতবাকে বাড়িয়েছেন আল্লাহ। পৃথিবীর মোল্লা যদি মনে করে নবী মুস্তাফার সম্মানকে নিচু করব, পৃথিবীর মানুষ করতে পারবে না। পৃথিবীর মানুষ যদি মনে করে নবী মুস্তাফার সম্মানকে কমাবো, পৃথিবীর মানুষ কমাতে পারবে না। পৃথিবীর মানুষ যদি মনে করে নবী মুস্তাফার ইজ্জতকে খাটো করব, কেউ করতে পারবে না। কারণ হলো এটা, আল্লাহ পাক খালিকে কায়নাত নবী মুস্তাফার সম্মানকে বাড়িয়েছেন, নবী মুস্তাফার ইজ্জতকে বাড়িয়েছেন। আজকের সময়, আজকের সমাজে, আজকের পরিবেশে যারা নবী মুস্তাফার সম্মানকে কমাবার চেষ্টা বা প্রচেষ্টা করতে আছে, এরা মুসলমান নয়, ইহুদিদের টাকা খেয়ে মুসলমান সেজে কাজ করতে আছে। ইহুদিদের টাকা খেয়ে মুসলমানদের সাজ পোশাক পরে আপনার আমার ঈমানকে কাটতে আছে। আপনার আমার ঈমান কাটতে আছে। আজকের সমাজে যখন মানুষকে বলা হয়, যে তোমরা ঈমান নিয়ে আসো, তোমার বাপ দাদু যেমন ঈমান আনয়ন করেছিল বা যেমন ঈমানদার ছিল, অর্থাৎ তোমার বাপ দাদুরা পীর মানতো, তোমরাও মানো, তাহলে তারা তখন উত্তর দেয় না আমরা পীর মানবো না। বলে না? বলে আছে আপনাদের দিকে অনেক রকম মানুষ। তাদেরকে যখন বলা হয় যে তোমরা কিয়াম করো, দরুদ পড়ো, সালাম পড়ো, আশেপাশে এলাকায় বহুজন মানুষ তারা বলে না এগুলো করা যাবে না। কোরআনটা দেবে, এ দেখেন এটা কোরআন শরীফ। এই কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, ওয়াইদা কাইলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ পাক খালিকে কায়নাত তাদেরকে যখন বলেন যে তোমরা পৃথিবীর মাঝে, দুনিয়া সমাজে ফাসাদ সৃষ্টি করিও না, বিবাদ সৃষ্টি করিও না, তখন তারা উত্তর দেয়, তাদের উত্তর হয় ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিবাদ করতে আছি না, বরঞ্চ আমরা সুলহ করতে আছি, আমরা শান্তি প্রকাশ করতে আছি। এ বিশ্ব মুসলমান আজকের সমাজেও যদি দেখা যায়, কিছু জন মানুষকে দেখতে পাওয়া যায়, কিছু জন ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যারা সামান্য জিনিসে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, মাজার যাওয়া নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, আজকে কিয়ামকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, আজকে সালাতু সালামকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, আজকে দুরূদকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, আজকে চালিসাকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, আজকে চাহরুমকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে, আযানের পর সালাতু সালাম নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে। এ বিশ্ব মুসলমান অনেক রকম জিনিস যেগুলো দেখতে পাওয়া যায় তারা বিবাদ তৈরি করে। তাদেরকে যখন বলা হয় ভাই কেন বিবাদ করতে আছো, কেন ঝামেলা সৃষ্টি করতে আছো, কেন মানুষের ঈমান কাটতে আছো, তো তারা একটাই উত্তর দেয়, আমরা
আমরা সহিহ হাদিস বলতে আছি, নাকি গো? কি আমরা সহিহ হাদিস, জয়ীফ নয়, সহিহ হাদিসের কথা বলতে আছি। এ বিশ্ব মুসলমান ওরা বলে সিহা সিহা মানবো, অন্য হাদিস মানবো না। ওর বাপও জানে না সিহা সিহা কাকে বলে। সিহা সিহার নাম নিয়ে বুখারী ছাড়া অন্য হাদিসের কিতাবের নামই জানে না। माशाल्लाह बहुत खूब बहुत বলে সিহা সিহা, রে সিহা সিহা বলে কাকে? তো বুখারী শরীফকে, বুখারী শরীফকে সিহা সিহা বলে। সিহা সিহার মধ্যে একটি কিতাব যার নাম বুখারী শরীফ। সিহা 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 শব্দের অর্থ 6, আর 6টা কিতাবের মধ্যে একটি কিতাব যেটাকে সহিহ বলা হয় সেটা হলো সহিহ বুখারী। এরা জানে না আবু দাউদকে সিহা সিহার কিতাবের মধ্যে একটি কিতাব বলা হয়, নিসাই শরীফকে সিহা সিহার কিতাবের মধ্যে একটি কিতাব বলা হয়, বিশ্ব মুসলমান মুসলিম শরীফকে সিহা সিহার কিতাবের মধ্যে একটি কিতাব বলা হয়। কিন্তু তারা জানে না বুখারী শরীফ ছাড়া অন্য হাদিসের কিতাব জানে না বা পড়তেও পারে না। বুখারীর আরবি ইবারত পড়তে পারে না। এ বিশ্ব মুসলমান কিন্তু বুখারীর হাদিস দেখবেন পড়বে বেছি বেছি। বুখারী শরীফে কসম খোদার এ জিম্মেদারি থেকে বলতে আছি, বুখারী শরীফের হাদিস যদি পড়া হয় তাহলে বোঝা যাবে বুখারী শরীফের হাদিস থেকে নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা। বুখারী শরীফের হাদিস যদি পড়া হয় বুখারী শরীফের হাদিস থেকে বুঝতে পারবে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক তবক আসমান, দ্বিতীয় তবক আসমান, অর্থাৎ 7 তবক আসমানকে ভেদ করে আল্লাহ পাকের খালিকে কায়নাতের হাবিব আসমানের খবর দিতে পারেন। 7 তবক জমিনকে ভেদ করে জমিনের খবর দিতে পারেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের খবর দিতে পারেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজের খবর দিতে পারেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী হাউজে কাউসারের খবর দিতে পারেন। নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে তারও খবর দিতে পারেন। सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, अजमते मुस्तफा, अजमते मुस्तफा, शाने मुस्तफा, नारे तकबीर, नारे रिसालत। बहुत खूब माशाल्लाह माशाल्लाह। बुखारी शरीफ को पढ़ते जाने ना, बुखारी पढ़ने जाकर बुखार हो जाता है उन्हें। बुखारी पढ़ते जाने ना तो बुखारी नाम लिए আপনার আমার ঈমানকে ছিনিমিনি খেলতে আছে। এ বিশ্ব মুসলমান এটা কোরআন, কোরআন বলতে আছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিবাদ সৃষ্টি করো না, জমিনের মধ্যে ঝামেলা সৃষ্টি করো না, দুনিয়ার মধ্যে বিবাদ বারপা করো না, জমিনের মধ্যে ঝামেলা সৃষ্টি করো না। তখন তারা উত্তর দেয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিবাদ সৃষ্টি করি না, বরঞ্চ আমরা সুলহ করতে আছি, আমরা মানুষকে সঠিক পথের কথা বলতে আছি। এ বিশ্ব মুসলমান তাদের উত্তরে এ কোরআন আপনার উত্তর দিচ্ছেন আল্লাহ, আপনি নয়, কেউ নয়, বরঞ্চ তাদের উত্তরে আল্লাহ উত্তর দিতে আছেন। কিতাবের নাম কোরআন শরীফ, পারা নাম্বার হলো 1, পৃষ্ঠা নাম্বার হলো 4, সূরা নাম্বার 2, আর আয়াত নাম্বার হচ্ছে 11। আল্লাহ পাক খালিকে কায়নাত, তারপরে আয়াত নাম্বার 12 তে বলতে আছেন আলা ইন্নাহু হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যারা বলতে আছে আমরা সলাহ করতে আছি, আমরা সংশোধন করতে আছি, আমরা মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যেতে আছি, আল্লাহ বলতে আছে তারাই হলো ফাসাদকারী, কিন্তু তারা সেটা ধারণাই করতে পারে না। তারাই হলো বিবাদকারী কিন্তু তারা ধারণা করতে পারে না। উঠিয়ে দেখো তারপরের আয়াত 13 নম্বর আয়াত ওয়াইদা কিলা লাহু আমিনু কামা আমানান নাস, তাদেরকে
যখন বলা হয় ঈমান আনয়ন করো, ঈমান নিয়ে আসো, যেমন তোমাদের পূর্বপুরুষরা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ যেমন ঈমান আনয়ন করেছে, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর ওলিরা, আল্লাহর পয়গম্বররা আর সাহাবায়ে কেরামরা এবং আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, অর্থাৎ ওলিদের রাস্তা, ওলিদের ঈমান যেমন ভাবে এনেছে তেমন ভাবে ঈমান আনয়ন করো। তখন তারা বলে কলু, তারা উত্তর দেয়, তারা আপনাকে আমাকে বলে কলু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বেকুবদের মতো, বেকুবদের মতো ঈমান আনবো? তখন আল্লাহ উত্তর দেন, হে জগতের মানুষ, আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বা হক পথে যারা আছে তাদেরকে বোকা বলার জন্য, তাদেরকে বেকুব বলার জন্য কোরআন বলতে আছে আলা ইন্নাহু হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, তারাই হলো বেকুব কিন্তু তারা এটা জানেই না, তারাই বেকুব। এই দেখুন, এটা কোরআন আজকের সমাজে এটা চলতে আছে। তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওলিরা যেমন ভাবে ঈমান এনেছে যেমন ভাবে ঈমান আনো, অর্থাৎ গাউসে পাক যেমন ভাবে ঈমান আনয়ন করেছে তেমন ভাবে ঈমান আনয়ন করো, খাজা পাক যেমন ভাবে ঈমান আনয়ন করেছে তেমন ভাবে ঈমান আনয়ন করো, সাব্বির কালিয়ানি আলাইহির রহমা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে তেমন ভাবে ঈমান नारे আনয়ন করো। तकबीर, नारे रिसालत। আমি সংক্ষিপ্ত বক্তব্যকে নিয়ে আসছি। দেখেন এই যে কিতাবটা দেখতে আছেন আমার হাতে, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কি বললাম? এই কিতাবটার নাম বুখারী শরীফ। এটা প্রথম খণ্ড, এরকম আরেকটা আছে দ্বিতীয় খণ্ড। এটা প্রথম খণ্ড, এরকম আরেকটা গোটা গোটা এরকমই হবে 15 জুজে আরেকটা খণ্ড আছে দ্বিতীয় খণ্ড। এটা প্রথম খণ্ড বুখারী শরীফের প্রথম খণ্ডে। এই বুখারী শরীফের প্রথম খণ্ড, এই জায়গায় কিতাবুল জানাইজ বাবু as-সালাতু আলা শাহীদ, এই কিতাবের পৃষ্ঠা নম্বর হলো 179। কটা পৃষ্ঠা নম্বর বললাম? 179। এই 179 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি আমি সংক্ষিপ্ত আকারে বলতে আছি যে হাদিসটিতে প্রায় 5-এর চাইতে বেশি মুসলমানদের ঈমান আকীদা প্রকাশ পায়। কটা? 5-এর চাইতে বেশি। হাদিসটি চলুন আমি শুনি। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন উকবা বিন আমির আন্না নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوض الآن وإني أوتيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكن أخاف عليكم أن تنافسوا فيها। বুখারী শরীফ কিতাবের নাম নোট করুন। এই বুখারী শরীফ ছাপা হয়েছে দেওবন্দে। এই বুখারী শরীফটা ছাপা হয়েছে দেওবন্দে। এই বুখারী শরীফে প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হলো 179 179 নম্বর পৃষ্ঠায় হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতে আছেন একদা নবী পাক সাহেবে লাউলা বের হয়ে গেলেন, খারাজা বার হলেন, ফাসাল্লা সালাতাহু, নবী পাক সাহেবে লাউলা নামাজ পড়লেন। কি পড়লেন? নামাজ। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় এটা নামাজ নয়, বরঞ্চ সালাতের মানে দোয়াও হয়, সালাতের মানে নামাজও হয়, সালাতের মানে ইস্তেগফারও হয়। তো নবী পাক সাহেবে লাউলা সাল্লা আইদা সাল্লা
আই দাআন নবিয়্যা আই দাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা দোয়া করলেন কাদের জন্য? না তো উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য। এই হাদিসের এই অংশ থেকে এটা প্রমাণ পায় নবী মুস্তাফা ফি কুল্লি হাউলিন প্রত্যেক সালের শেষ দিকে নবী মুস্তাফা উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করতে যেতেন বছরের শেষে। এই কর্মটা এই কাজটা শুধু নবী করেছেন নাই, হাকাদা ফাআলা উমর ওয়া আবু বকর ওয়া উসমান ওয়া আলী নবী মুস্তাফা এই কাজটা করেছিলেন। প্রত্যেক বছর শেষে বছরের শেষে একটা দিন নবী মুস্তাফা উহুদবাসীদের কবর জিয়ারত করতে যেতেন। সেই দিনকে নির্ধারণ করে তেমন ভাবে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিকও যেতেন, উমরে ফারুকও যেতেন, উসমানে গনিও যেতেন, হযরতে আলী মুর্তজাও যেতেন। আর উরুস তো একেই বলা হয় নাকি? উরুস বছরের শেষে একটা দিন নির্ধারণ করে একটা দিন আল্লাহর ওলিকে স্মরণ করে তিনার উরুস উদযাপিত করা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, উরুস মানে মেলা নয়, উরুস মানে মনোহারী দোকান নয়। আজ সুন্নি মুসলমান বদনাম। এই বুখারী শরীফ যখন আমি পড়ছিলাম, শেখ আবু বকর আহমদ বলেছিলেন বুখারী শরীফ পড়াতে পড়াতে कि मुसलमानদের ভারতবর্ষে ঈমানকে কমজোরি করা হয়। বুখারী শরীফ পড়াতে পড়াতে বলেছিলেন कि ভারতবর্ষে মাজারে যে সব কর্ম হয় সে সব কর্মকে ভিডিও করা হয়। রবিউল আউয়ালে মিছিলের টাইমে যে সব রিমিক্স গজল বাজিয়ে ডিজে বাজিয়ে পতাকা মাথায় বেঁধে মুহররমের টাইমে যেরকম মদ খেয়ে খোরাফাতি করা হয় সেগুলোকে ভিডিও করে আরব দেশে বাইরে দেশে দেখা হয় কি দেখো ভারতবর্ষে যারা মাসলাকে আলা হযরতকে মানে, ভারতবর্ষে যারা ইমামে আহমদ রাজার মত অনুযায়ী চলে, ভারতবর্ষে যারা বেরেলি নামে চলে, তাদেরকে বদনাম করার জন্য এসব ভিডিও তুলে ধরে মানুষের কাছে ওই এলাকায় দেওয়া হয় কি দেখো এটা বেরেলিদের আকীদা। কিন্তু কসম খোদার করে জিম্মেদারি স্টেজ থেকে বুখারী শরীফ হাতে নিয়ে বলতে আছি, জালসার সঙ্গে মেলার কানেকশন সুন্নি আলিম ওলামার কোনো সম্পর্ক নেই। মাজারে উরুসের নামে মেলার সুন্নি আলিম ওলামার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিছিলের নামে খোরাফাতি, মুহররমের নামে খোরাফাতি, এর সঙ্গেও মুসলমান কথা মাসলাকে আলা হযরত মান্যকারীদের কোনো আপোষ নেই। এটা জায়েজ নয়। আজকে জালসা এখানে জটা আছে, পাপড় তার চাইতে বেশি বিক্রি হচ্ছে, তার চাইতে বেশি মনোহারি বিক্রি হচ্ছে। এটা কার? জালসার নামে এগুলো ধোঁকাবাজি চলছে, জালসার নামে এগুলো খোরাফাতি চলতে আছে, জালসার নামে এগুলো সুন্নিকে বদনাম করা হচ্ছে। মেয়ে ছেলেদের ভিড় করে এই মেলা শরীয়তে এটা কোনোদিন জায়েজ নয়। আপনি কেমন স্বামী হয়ে, আপনি কেমন মেয়ের বাপ, আপনি কেমন শ্বশুর, আপনার বৌমা, আপনার বেটি, আপনার স্ত্রী বেপরদা হয়ে ছেলে মেয়ের ভিড়ে মেলা দেখতে আসে। কেমন মানুষ আপনি? এটা কাপুরুষ আপনাদের চাইতে ভালো। আমি কাউকে টার্গেট করে বলতে আছি না, কাপুরুষও ভালো যারা নিজেদের মেয়েদেরকে নিজেদের স্ত্রীদেরকে পর্দার সহিত রাখতে পারে না। দরকার আপনাকে আমাকে নিজেদের পরিবারের মেয়েদেরকে, নিজেদের পরিবারের স্ত্রীদেরকে, নিজেদের পরিবারের বৌমাদেরকে পর্দার সহিত রাখা, খোরাফাতি জায়গা থেকে দূরে রাখা, মেলা থেকে দূরে রাখা আপনার আমার কর্তব্য। নবী পাক সাহেবের আওলাদ
গেলেন বার হলেন উহুদে, শহীদ যিনারা হয়েছিলেন তিনাদের জানাজার নামাজ পড়লেন। এখানে কেউ বলেছেন জানাজা নয়, বরঞ্চ নবী পাক সাহেবে লাউলা তাদের জন্য দোয়া করলেন। তারপরে নবী পাক সাহেবে লাউলা মেম্বার শরীফ নিয়ে গেছিলেন, মেম্বারে চাপলেন, মেম্বারে চাপার পর বক্তব্য দিতে আরম্ভ করলেন। আচ্ছা, যদি 5টা মানুষ হয়, ধরে নেন আপনাদের বাড়িতে যদি মেলাদ হয়, যে এত বড় স্টেজ করেন, বাড়ির মেলাদে এত বড় স্টেজ হয়, চকি বসাই দেয় কেন? না তো বেশি লোক তো হবে না, সবাই দেখতে পাবে। তার মানে মেম্বার যখন বসে তার মানে লোক বেশি হয় নাকি? উঁচু স্টেজ যখন হয় তার মানে লোক বেশি হয়। নবী মুস্তাফা উহুদ প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার মানে কম সাহাবী নয়, অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে গেছিলেন। সেই দিনে সাহাবায়ে কেরাম যিনারা উহুদ প্রান্তরে শহীদ হয়েছিলেন, তিনাদের জন্য দুআ ও ইস্তেগফার করেছিলেন, দুআ এবং ইস্তেগফার করেছিলেন। তারপর বক্তা সাহেব স্টেজে উপস্থিত, সংক্ষিপ্ত আকারে আমি বলতে আছি ফাকালা। তারপরে নবী পাক সাহেবে লাউলা বক্তব্য দিতে আছেন। বক্তব্যের টপিক শুনেন, বক্তব্যের টপিক নবী মুস্তাফা বলতে আছেন ফাকালা। নবী মুস্তাফা বললেন ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের থেকে অগ্রসর হব। এখানে একটা সংবাদ দিচ্ছেন, আমি তোমাদের আগে গিয়ে হাউজে কাউসারকে তোমাদের জন্য ঠিক করব, যাতে যেন কোনো অসুবিধা না হয়, পুলসিরাত পার হতে যেন কোনো অসুবিধা না হয়, আমার উম্মতদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা আমি দেখব। কেউ বলেছেন নবী মুস্তাফা এখানে ইঙ্গিত দিয়েছেন কিছুদিন পরে আমি জাহেরি জিন্দেগি থেকে পর্দা নিব, অর্থাৎ ইন্তেকাল করব। তারপরে বলতে আছেন ওয়ানা শাহীদুন আলাইকুম, আর আমি তোমাদের জন্য হলাম সাক্ষ্য, অর্থাৎ আমি সাক্ষ্য তোমাদের, তোমরা যা করবা তার সাক্ষী আমি রাসূল দিব। জোরে বলো। আচ্ছা, সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকা দরকার না দরকার নয়? উপস্থিত থাকতে হবে তো। যদি সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হয়, তাহলে জেনে নেন নবী মুস্তাফা মরেন নাই, বরঞ্চ নবী মুস্তাফা হলেন জিন্দা। নবী মুস্তাফা হলেন জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ পাক খালিকে কায়নাত নবী মুস্তাফাকে জিন্দা করে রেখেছে। এবং তারপরে নবী মুস্তাফা বলতে আছেন ওয়া ইন্নী ওয়াল্লাহি, খোদার কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, জাস্ট নাও আই অ্যাম সিইং মাই হাউস। এই সময় নবী মুস্তাফা এখনো উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছে যিনাদের দোয়া করে ওই মিম্বরে আছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফা বলতে আছেন আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত তবক আসমানকে ভেদ করে আমি হাউজে কাউসারকে দেখতে আছি। নবী মুস্তাফা বলতে আছে আমি হাউজে কাউসার দেখতে আছি। নবী মুস্তাফা জমিনে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের সংবাদ দিতে আছেন নবী মুস্তাফা, এবং বলতে আছেন ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি আও মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে আছেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ আও মাফাতিহাল আরদ। আল্লাহ পাক খালিকে কায়নাত আমাকে জমিন এবং আসমানে যত কিছু রয়েছে এভরিথিং জিনিসের খাজানার চাবি আল্লাহ পাক খালিকে কায়নাত আমাকে দিয়েছে। আজকে যদি ইলম পেতে হয় নবী দরবারে আসতে হবে, শহরত পেতে হয় নবী দরবারে আসতে হবে, ইজ্জত পেতে হয় নবী দরবারে আসতে হবে, রুজি পেতে হয় নবী দরবারে আসতে হবে। নবী মুস্তাফাকে আল্লাহ পাক খালিকে কায়নাত সমস্ত জিনিসের মালিক করেছেন, সমস্ত জিনিসের মালিকানা দান করেছেন। তার জন্য তো নবী পাক বলতে আছেন আল্লাহু ইউতি, আল্লাহ দেতা হে ওয়া আনা কাসিমুন, আমি বন্টন করি। আল্লাহ
আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ দেতা হ্যায়। অন্যান্য হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহু মুতি, আল্লাহ দেনেওয়ালা, ওয়ানা কাসিমুন, আমি হলাম বন্টনকারী। অর্থাৎ আল্লাহ পাক খালিকে কায়নাত, জমিন তৈরি করেছেন, মালিক করেছেন নবীকে, আসমান তৈরি করেছেন, মালিক করেছেন জমিকে, চাঁদ তৈরি করেছেন, মালিক করেছেন নবীকে, সূর্য তৈরি করেছেন, মালিক করেছেন নবীকে, তারকা তৈরি করেছেন, মালিক করেছেন নবীকে, পাহাড় তৈরি করেছেন, মালিক করেছেন নদীকে, নদ তৈরি করেছেন, মালিক করেছেন নবীকে। আজকে গাছপালা, তরলতা, সমস্ত জিনিস তৈরি করেছেন, সব জিনিসের মালিক করেছেন নবী মুস্তাফাকে। তার জন্য তো আলা হযরত আজিমুল বারাকাত কানজুল কারামাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি रहमत व रिदवान बोलते हैं, जमीन व समा तुम्हारे लिए, मक्की व मक्का तुम्हारे लिए, दहन में जमा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे वहाँ तुम्हारे लिए। আল্লাহ পাক খালিকে কায়নাত সমস্ত মুসলমানকে মাসলাকে আলা হযরতের পথিক এবং মতিক করে রাখুন। শেষ অংশ হাদিসের পড়লাম, তরজমা খানিক করে দিই। আল্লাহর নবী বলতে আছেন, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, লাকিন আখাফু আলাইকুম আন তানাফিসু ফিহা। আমি এটা আশঙ্কা করি না যে আমার উম্মতেরা শিরকে মুবতালা হবে, কিন্তু এটা আশঙ্কা হয় কি এরা দুনিয়া করে বিবাদ সৃষ্টি করবে। হচ্ছে না, আজকে ইহুদিদের ডলার খেয়ে আজকে নবীর শানে কুটুকুটি করতে আছে না। আজকে ইহুদিদের ডলার খেয়ে নবী মুস্তাফাকে হামদেশা বাসার বলতে আছে। আজকে ইহুদিদের ডলার খেয়ে নবী মুস্তাফাকে কাউবাই বলতে আছে। আজকে ইহুদিদের ডলার খেয়ে নবী মুস্তাফার মা ও আব্বা জানকে জাহান্নামী বলতে আছে। আজকে ইহুদিদের ডলার খেয়ে আজকে নবী মুস্তাফার শানে কুটুকুটি করতে আছে, নবী মুস্তাফার শানে অকথ্য বাক্য ব্যবহার করতে আছে। আজ ইহুদিদের ডলার খেয়ে আবু জেহেলকে, আবু লাহাবকে মুসলমান বলতে আছে। এ বিশ্ব মুসলমান, এটা হলো আজকে দুনিয়ার সময়। আজকে ইহুদিদের টাকা খেয়ে, ইহুদিদের ফেতরা খেয়ে, ইহুদিদের পয়সা খেয়ে আপনার আমার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলতে আছে। বাঁচতে হবে আপনাকে আমাকে। সুন্নি আলিম ওলামার বক্তব্য শুনুন, সুন্নি জগৎ ওলামার বক্তব্য শুনে নিজের ঈমান আকীদা ঠিক করুন। এই বিদেশি বক্তাদের বক্তব্য শুনে ঈমান নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ, সবাই মিলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বিদেশি বক্তাদের বক্তব্য শুনে ঈমানকে নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ও পথে তথা মাসলাকে আলা হযরতকে মেনে আপনাকে আমাকে চলতে হবে। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সিধা রাস্তা, এটাই হলো সঠিক রাস্তা।